এসি রুম থেকে ইসলাম আসে নাই, উত্তপ্ত বালুকাময় মরুভূমি থেকে ইসলাম এসেছে। আমি এই উত্তপ্ত বালুকার মধ্যে যেতে চাই। আমার গলা টিপে ধরার এত অপপ্রয়াস কেন? আমার কণ্ঠকে এত ভয় পাচ্ছ কেন? তোমরা তো আমাকে পাত্তা দিচ্ছ না। এই লোকটা কিচ্ছু না, মূর্খ জাহেল, তো আমাকে এত ভয় করছো কেন? আমাকে কথা বলতে দাও। জনগণকে এত আবুল মনে করো কেন? আবুল বুঝেন তো? আবুল, আরে ভাই, এটা বাংলা ভাষার ব্যবহার জন্য আবুল কথাটা খারাপ না, কিন্তু মানুষ মনে করে আবুল মানে বোকা, মফিজ মানে বোকা। জনগণকে এত আবুল মনে করে কেন? তোমার কথা বলার অধিকার আছে, আমারও আছে। আমার বাক স্বাধীনতা, আমার মানবাধিকার। আমি আমার কথা বলবো, তুমি তোমার কথা বলো। জনগণ যদি আমার কথা প্রত্যাখ্যান করে, আমার কিছু আপত্তি নাই, আছে আপত্তি নাই। কাজে আপনি প্রশ্ন করেছেন, আপনি হল রুমে জনসভা করেন কেন, মাঠে করেন না কেন? আমি প্রত্যেকটা হাই স্কুল মাঠে, প্রত্যেকটা গ্রাউন্ডে, প্রত্যেকটা ময়দানে আমি জনসভা করতে চাই। ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে আমি বলতে পারি, সারা বাংলাদেশে আমার মতো গুনাহগারের বক্তব্য শোনার পর সাধারণ মানুষ যেইভাবে এখন সমর্থন জানাচ্ছেন, আমাকে যদি খোলা ময়দানে কথা বলতে দেওয়া হয়, প্রত্যেকটা জেলার স্টেডিয়াম পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা গ্রাম জানতে হবে আমি সেখানে যাচ্ছি। পোস্টারিং হবে, ফেসবুকে প্রচার হবে, লাইভ হবে, মাইকিং হবে। তোমরা যেমন ওয়াজ ও দুয়ার মাহফিলের মাইকিং করো, ওই জেলায়, আমি যেই জেলায় যাব সেই জেলায় মাইকিং হবে। হিজবুত তাওহীদের ইমাম আসবেন অমুক ময়দানে, ফেসবুকে প্রচার হবে, পোস্টারিং হবে। তারপরে দেখো কোন মাঠ আমারে দিবা। মানুষকে আসতে দাও, মানুষ শুনুক, মানুষ বিচার বিশ্লেষণ করুক। মানুষের কি বিশ্লেষণ ক্ষমতা নাই? কিন্তু তোমরা একচেটিয়া আমার বিরুদ্ধে মাঠ দখল কইরা, একচেটিয়া দখল কইরা মসজিদে বসে তোমরা, ওয়াজের মঞ্চে তোমরা, আবার মানে ওই যে প্লে গ্রাউন্ডে তোমরা, স্টেডিয়ামে তোমরা, হাই স্কুল ময়দানে তোমরা, সার্কিট হাউস ময়দানে তোমরা আমারে কোথাও নামতে দিবা না। এই জুলুম কতদিন চলবে? এই অন্যায় কতদিন চলবে? এই অন্যায় কি আল্লাহ সহ্য করবেন? অল্প দিন, বেশি দিন নাই, একসাথে সমস্ত বাঁধ ভেঙে যাবে। এটার জন্য হয়তোবা আমাদের কিছু মোমেনার জীবনকে কোরবানি দেওয়া লাগতে পারে। এটার জন্য হয়তোবা কিছু শাহাদাতের নজরানা পেশ করা লাগতে পারে। এসি রুম থেকে ইসলাম আসে নাই, উত্তপ্ত বালুকাময় মরুভূমি থেকে ইসলাম এসেছে। আমি এই উত্তপ্ত বালুকার মধ্যে যেতে চাই। আমি এসি রুমে, হল রুমে সম্মেলন করতে আমি বাধ্য হচ্ছি আজকে। আমাকে জনসভা করতে দেওয়া হচ্ছে না। এটা কি অন্যায় নয় কি? এটা কি বাক স্বাধীনতা হরণ নয় কি? আমার শাসনতান্ত্রিক অধিকার হরণ করা নয় কি? আমার মানবাধিকার লঙ্ঘন নয় কি? যখনই আমার মিটিং শুরু হয়, হুকুম মানে কোনো খালি একটু গন্ধ পাইলে হইছে, খালি কেমনে যে গন্ধ পায়, বাপরে বাপরে বাপ, পাগল হয়ে যায়। কেমনে বন্ধ করতে হবে হুমকি দেওয়া শুরু করে ফেসবুকে। এত ভয় পাও কেন? এত ভয় পাচ্ছ কেন?